মামুনি, এই দুজন থেকে যে কোনো একজনকে তোমার আম্মু হিসেবে পছন্দ করো। হাই মামুনি। হ্যালো, হাই মামুনি। এখন তুমি চয়েস করে বলবে কাকে তোমার আম্মু হিসেবে পছন্দ হয়, আর আমি তাকেই বিয়ে করব। আর আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এ হচ্ছে দোলা। এ হচ্ছে আমার অফিসের বস বলতে পারো, আমার সিনিয়র। আমাকে অনেকভাবে সে সাহায্য করে, কাজে, কাজের বাহিরে, পার্সোনাল লাইফেও সে আমাকে অনেকভাবে সাহায্য করেছে এবং করে। আর আমিও তাকে অনেক পছন্দ করি, সে আমাকে অনেক পছন্দ করে। আর মামুনি, ও হচ্ছে মোনা। ও হচ্ছে আমার ছোটকালের ফ্রেন্ড। বিশেষ করে তোমার আম্মু মারা যাওয়ার পরে ও আমাকে মেন্টালি যে সাপোর্টটা দিয়েছে, এটা আমার জন্য অনেক কার্যকরী ছিল। ও যদি আমাকে মেন্টালি সাপোর্টটা না দিত, হয়তো আমি আরো মানসিকভাবে অনেক ভেঙে পড়তাম। এখন আমি তো কনফিউজ মামুনি, আমি কাকে আমার লাইফ পার্টনার বানাবো, কাকে তোমার মা বানাবো, এটা নিয়ে আমি পুরোপুরি কনফিউজ। এই জন্য তোমার কাছে নিয়ে আসলাম। তুমি যাকে তোমার আম্মু হিসাবে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। এখন তুমি বলো কাকে তোমার আম্মু হিসাবে পছন্দ। এই তমা, তুমি এটা কি ধরনের কাজ করলে? তুমি এটা এটা তার গায়ে ছুড়ে মারলে কেন? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি, এই বেয়াদবি শিক্ষা দিয়েছি তোমাকে আমি? সাদাত বাচ্চা মানুষ, খেলার ছলে গিফটটা ছুঁড়ে মেরেছে। আমি কিছু মনে করিনি, তুমি ওকে বকাঝকা করো না প্লিজ। সরি বলো, সরি বলো আন্টিকে। সরি আন্টি। ইটস ওকে মামুনি, এই নাও। এই মেয়ে, এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, ভদ্রতা কি শেখো নাই কখনো? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে আচরণ করতে এটাও জানো না? তুমি যে আমার শরীরের উপরে এই বক্সটা মারলে, আমি যদি ব্যথা পেতাম? হ্যাঁ, এটা কোন ধরনের অসভ্যতা? হ্যাঁ, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে, এই ধরনের আচরণ কেন করো? ফার্দার আজকের পর থেকে কোনদিন যদি এরকম আচরণ করছো না, গালে একটা কষিয়ে দিব। মোনা, থাক, আর রাগারাগি করতে হবে না। আমার মেয়ের খারাপ ব্যবহারের জন্য আমি তোমাদের দুজনের কাছেই সরি বলতেছি। আর আমার মেয়ে যে কেন এটা করলো সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। ওকে তো আমি এই ধরনের শিক্ষা দেইনি, ও কেন এরকম করবে? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে আসতেছি। মামুনি আসো, বসো মামুনি। আচ্ছা মামুনি, তুমি আমাকে একটা কথা বলো। আমি তোমার দুজন আন্টিকে নিয়ে আসলাম মা হিসাবে পছন্দ করার জন্য, তোমার উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম, আর তুমি কিনা তাদের সাথে খারাপ ব্যবহার করলে, এইরকম আচরণ করলে, এটা কি ঠিক হলো? বাবা, তুমি বলেছিলে না আজকে তুমি দুইজন আন্টিকে আনবে, এদের ভিতরে যে কোনো একজনকে আমার মা হিসেবে বেছে নিতে। হ্যাঁ, আমি তো দুজনকে সেই জন্যই নিয়ে আসলাম। তুমি যাকে বলবে আমি তাকেই তোমার মা হিসেবে পছন্দ করে বিয়ে করে ফেলবো। কিন্তু তুমি তাদের সাথে এরকম ব্যবহারটা করলে তারা তো এখন তোমাকে খারাপ বলবে, বেয়াদব বলবে। তুমি তাদের গায়ে গিফট বক্সটা ছুঁড়ে মারতে গেলে কেন? বাবা, আমি তো ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে খালি ওনাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা করেছো? মানে এটা কেমন পরীক্ষা, কিসের পরীক্ষা মামুনি? আমি বুঝলাম না, একটু আমাকে বুঝিয়ে বলো তো। আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি আমার মাকে সিলেক্ট করেছি। এবার আমি বুঝতে পেরেছি তুমি আসলে পরীক্ষাটা কিভাবে নিয়েছো। মানে তুমি গিফট বক্সটা ছুঁড়ে মেরে দেখলে যে কে তোমার সাথে কিরকম ব্যবহার করে, তাই তো? আর তোমার হিসাব অনুযায়ী আমার মনে হচ্ছে তোমার দোলা আন্টি তোমার মা হওয়ার জন্য সিলেক্টেড, তাই না? কারণ দোলা তো তোমার সাথে ভালো ব্যবহার করছে, আর মোনা তো তোমার সাথে ভালো ব্যবহার করেনি, সে তোমাকে মারতে পর্যন্ত চাইছে, চিল্লাচিল্লি করছে। তাই দোলাকে সিলেক্ট করা যায়। তাহলে আমি দোলাকে হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ না বাবা, দোলা আন্টি যেটা করেছে সেটা তো খালি লোক দেখানো। আমার মা হিসাবে সিলেক্ট হয়েছে মুনা আন্টি। কি? মোনা কিভাবে সিলেক্ট হয়? মোনা তো তোমাকে মারতে চাইলো, তোমার সাথে খারাপ ব্যবহার করলো। আর দোলা দোলা তোমাকে ভালোভাবে কথা বললো, বাচ্চা হিসেবে তোমাকে কিছু বললো না, তোমাকে আদর করে কথা বলছে। তারপরে তুমি মোনাকে কিভাবে সিলেক্ট করো? মানে এটা তোমার মাথায় ঢুকতেছে না। বাবা, দোলা আন্টি যেটা করছে সেটা খালি লোক দেখানো। এমনও তো হতে পারে তুমি অফিসে চলে গেলে দোলা আন্টি আমাকে দিয়ে যাচ্ছে তাই কাজ করালো, আমার সাথে খারাপ ব্যবহার করলো। আর মুনা আন্টি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। আমার মা যদি আজকে বেঁচে থাকতো, আমার মাও আজকে এই কাজটাই করতো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, আমাকে শাসন করতো, এমনকি আমাকে মারতেও আসতো আমার মা। ঠিক বলছো তুমি, বুঝতে পেরেছি আমি। তাহলে এখন তোমার মা হিসাবে মোনাকে তোমার পছন্দ, তাই তো? ওকে ফাইন, ঠিক আছে, চলো তাহলে। মোনা, দোলা, আমি আবারও আমার মেয়ের ব্যবহারের জন্য তোমাদের দুজনের কাছে সরি বলতেছি। বাই দ্য ওয়ে, আমার মেয়ে আর আমি মিলে একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য মা সিলেক্ট করা হয়ে গেছে, আর সে মা হচ্ছে মোনা। হোয়াট? মুনাকে মানে? সাদাত, তুমি কি পাগল হয়ে গেছো? যেই মেয়ে তোমার চোখের সামনে তোমার বাচ্চার গায়ে হাত তুলতে চাইলো, আর সেই মেয়েকে তুমি তোমার ওয়াইফ বানাতে চাচ্ছ, মানে তোমার বাচ্চার মা বানাতে চাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো?
আন্টি তোমাকে রিজেক্ট করার কারণ হচ্ছে তুমি একটু আগে যেই ব্যবহার করছিলে সেটা খালি আমার বাবাকে দেখার জন্য, আর তুমি এখন যেই ব্যবহার করতেছো সেটা হচ্ছে তোমার আসল ব্যবহার। এই মেয়ে একদম চুপ থাকো। এতটুকু বাচ্চা মেয়ে তুমি এত কিছু কিভাবে বুঝো? হ্যাঁ, আমি যেটা করেছি ঠিক করেছি। আর এই আংটি তোমার গায়ে হাত তুলতে চাইছে, এই আংটিকে তোমার মা বানাতে চাচ্ছে, তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ না করে তুমি আমাকে রিজেক্ট করতেছো, তাই না? তোমার এত বড় সাহস, তুমি তো আস্তে একটা বিয়াদব। এখন তো তুমি ছোট মানুষ, এর জন্য তুমি বুঝতে পারছো না। তোমার আব্বু এই মেয়েকে বিয়ে করুক, তারপর বুঝবে কত ধানে কত চাল। সৎ মা যখন অত্যাচার করবে না, তখন তুমি বুঝবে। দোলা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমার বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো? আমার মেয়ে তো ঠিক বলছে। তুমি কিছুক্ষণ আগে যেটা করছিলে সেটা লোক দেখানো ব্যবহার ছিল, আমাকে খুশি করার জন্য। তুমি যদি সত্যিকারের মাই হতে তাহলে তুমি তোমার বাচ্চাকে শাসন করতে, শিখাতে চেষ্টা করতে, কিন্তু তুমি সেটা করোনি। কারণ তুমি আমার কাছে ভালো হইতে চাইছো। আমার কাছে ভালো হয়ে আমাকে বিয়ে করার পরে তুমি আমার বাচ্চার সাথে পরে খারাপ ব্যবহার করবে, তাই তো? এটাই ছিল তোমার মেন উদ্দেশ্য। আমি বুঝতে পেরে গেছি, এই জন্য আমি মোনাকে সিলেক্ট করেছি। সাদাত, দেখো তুমি ভুল করতেছো। এই মেয়েকে বিয়ে করলে কখনো তুমি সুখী হতে পারবে না, তোমার বাচ্চাকে টর্চার করবে। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন তুমি অফিসের কাজে ঢাকার বাইরে যাবে, বিদেশে যাবে, সবসময় তো তুমি বাসে থাকবে না। সৎ মা কি অত্যাচারটাই না করবে তোমার বাচ্চার উপর। যেই মেয়ে তোমারই চোখের সামনে তোমার বাচ্চাকে মারতে চায়, সেই মেয়ে তোমার পিছনে কি করতে পারে তার কোনো আইডিয়া আছে তোমার? মোনা যেটা করছে স্ট্রেট ফরওয়ার্ড, সেটাই করা উচিত ছিল একজন মায়ের। একজন মায়ের এরকমটা হওয়া উচিত, তার বাচ্চাকে শাসন করবে, শিখাবে, ভালো মন্দ সেটা বুঝতে শিখাবে। আর তোমার মতো এরকম আদর্শ হাত দেখিয়ে তারপরে খারাপ ব্যবহার করবে, এরকমটা দরকার নেই। মোনার মতো মেয়েই ঠিক আছে। এখন তুমি চলে যেতে পারো, কারণ আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আসতে পারো। আজকে তোমার বাচ্চা মেয়ের কথা শুনে তুমি আমাকে রিজেক্ট করলে না, এর জন্য তুমি পস্তাবে। মাইন্ড ইট। আমি বুঝবো সেটা। যাও মামুনি, তোমার তারিফ তো একদম তুলনার বাইরে। আজকে তুমি যে কাজটা করলে আমার জীবনের জন্য, তোমার জীবনের জন্য অনেক ভালো একটা ডিসিশন নিতে পেরেছো। তোমার আসলে তুলনা নেই। কিছু কিছু মানুষ বলে না যে কিছু কিছু সময় বাচ্চাদের কথা শুনতে হয়। আজকে তোমার কথা শুনে হয়তো আমার লাইফে আমি অনেক ভালো একটা ডিসিশন নিতে পেরেছি। কিন্তু মামুনি, তুমি এগুলো শিখলে কোথা থেকে? বাবা, আমি অনেকটা সময় মার সাথে ছিলাম তো, তাই জানি মা কিভাবে খারাপদের শাসন করতো। আর এই শাসনটা আমি মুন্না আন্টির ভিতরে দেখতে পেরেছি। যাক ভালো। তা এখন মেহমান আসছে, মেহমানকে কিছু খাওয়াবো না? কি খাওয়াবা মেহমানকে? আমি খাওয়াবো কেন? আমার মুন্না আন্টি আছে না, উনি আমাকে আজকে রান্না করে খাওয়াবে। আন্টি? আই, কে তোমার আন্টি? আমি তোমার মা। আজকে থেকে তুমি আমাকে মা ডাকবে, কেমন? আর শোনো, তুমি কি খাবে জাস্ট আমাকে বল, আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি, তোমাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা বাদ দাও, আজকে তোমাদের দুজনকেই আমি রান্না করে খাওয়াবো। বাবা, তোমার হাতের রান্না খুব বাজে হয়। আমার হাতে রান্না বাজে? আই, খবরদার, হ্যাঁ? ও কিন্তু আমার মেয়ে, আর আমার মেয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস করবে না, তার কিন্তু খবর আছে। মামুনি,